শেষ হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আমরা রয়েছি নির্বাচন কমিশনের একদম দপ্তরে। প্রধান নির্বাচন কমিশনার আছেন, অন্যান্য নির্বাচন কমিশনারও এখানে আছেন। একদম সরাসরি জেনে নেব তাদের থেকে যে এই বাংলাদেশের রেজাল্ট কি হলো ফলাফলের। স্যার, কি ফলাফল অফিসিয়ালি? আপনারা জানেন যে আমাদের দুটো আসন বাদ দিয়ে মোট 298 আসনে আলটিমেটলি নির্বাচন হয়েছে। তো সেদিক থেকে ফলাফল যেটা পেয়েছি, দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা সিম্বলের ওরা 223টি আসনে বিজয়ী হয়েছেন। এরপরে আসছে আমাদের লাঙ্গল জাতীয় পার্টি বলে, জাতীয় পার্টি প্রতিযোগিতা করে ওরা 11টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ওরা অ্যালায়েন্স করেছিল, নৌকার সমর্থন নিয়ে কন্টেস্ট করেছে, কিন্তু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং ওটার প্রধান হচ্ছেন মিস্টার রাশেদ খান মেনন, উনি বিজয়ী হয়েছেন। বলতে পারেন একটি আসনে তারা জয়লাভ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আরেকটি, ওরাও নৌকার সাথে অ্যালায়েন্স করে নৌকার সিম্বলে ওরা একটি আসন পেয়েছে। আর বাংলাদেশ কল্যাণ পার্টি বলে একটা পার্টি আছে, কল্যাণ পার্টি ওরাও কন্টেস্ট করে হাতঘড়ি সিম্বল নিয়ে ওরা একটি আসনে জয়লাভ করেছে। এবং যারা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা সর্বমোট 61টি আসনে জয়লাভ করেছেন। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে 298টি আসনের টোটাল ফলাফল আমাদের কাছে এসে গেছে। এটাই হচ্ছে নির্বাচনের ফলাফল। এমনিতে তো প্রধান বিরোধী দল ভোট বয়কট করেছেন। আপনি যদি বলেছিলেন এটা চ্যালেঞ্জ তাদের ভোটে আনা, সেক্ষেত্রে কত পার্সেন্টেজ অফ ভোট আপনাদের কালকে পড়েছে? কালকে টোটাল ভোট পড়েছে প্রায় 42%। আমি যদি অ্যাকিউরেটলি বলি তাহলে 41.8 আপনি বলতে পারেন প্রায় 42% ভোট পড়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা কথা বললাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এটা স্পষ্ট যে চতুর্থবারের জন্য টানা 4 বার মুজিব কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে অলঙ্কৃত হচ্ছেন। এবং পাশাপাশি তাৎপর্যপূর্ণ যে প্রধান বিরোধী দল বিএনপির ভোট বয়কট সত্ত্বেও এবং 42% ভোট পড়েছে বাংলাদেশের ভোটে। সর্বশেষ পরিস্থিতি নির্বাচন কমিশনের দপ্তর থেকে নির্বাচন কমিশনার সেটাই জানিয়ে দিলেন। ঢাকা থেকে ক্যামেরা বিশ্বজিৎ শাহের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।